আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্বপ্নপুরীর মাছের এলাকা। এখানে মূলত রঙিন মাছ ছাড়া আছে। এখানে একটা সামনে পাহাড় তৈরি করা আছে, এখানে একটা পাহাড় আছে। এই পাহাড়ের সামনে এই রঙিন মাছের পুকুর বা লেক বলা যায়। এখানে ছোট্ট একটা দ্বীপ করা আছে, আর দ্বীপের ওই পারে হচ্ছে পাহাড়। পাহাড়ে ঝর্ণা আছে কিনা বোঝা যাচ্ছে না, ঝর্ণা থাকার কথা চোখে পড়ছে না এখন। এত লোক ভিড় কমের জন্য হয়তো ঝর্ণা অন করেনি, এরকম কিছু হতে পারে। দেখুন অনেক মাছ এখানে, এত পরিমাণ মাছ আসলে অভাবনীয় যে এত পরিমাণ মাছ এখানে ছাড়া হয়েছে যে পুরা পুরা পুকুরে বা এই লেকে শুধু মাছ আর মাছ, মানে যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। মাছ ছাড়া কিছুই চোখে পড়ছে না, এবং এরা খাওয়ার দাওয়ার সাথে সাথে একদম পাগলের মতো ছুটে আসছে। এটা অসাধারণ, মানে একদম হাতে পায়ের কাছে চলে আসছে। এই যে আমার ভাত সেখানে, তারপরে মাছ থেকে ভিজিয়ে দিচ্ছে আমাদের। এই হচ্ছে মাছ, মানে মাছের উপরে মাছ উঠে থাকছে এই অবস্থা। সব মাছ ছুটে ছুটে আসছে, তো সেই থেকে ছুটে ছুটে আসছে একদম। মাছগুলো হাতে ধরা যাবে এরকম। আমার হাতে কামড় দিল। আল্লাহ, তো দাঁত টাত থাকলে বিপদ রে। কামড় টামড় খাওয়ার পরে বুঝতে পারবো ভালো করে। একটা কামড় দিয়েছে অলরেডি। শত শত মাছ, একদম মাছের ছড়াছড়ি এখানে। আর পাহাড়টাও বেশ সুন্দর বলা যায়। এদিকে ছোট্ট দ্বীপগুলো আছে, তবে দ্বীপগুলোয় হাঁটার সুযোগ থাকলে ভালো হতো। এই হচ্ছে এই হচ্ছে মাছের এলাকা, স্বপ্নপুরীর যে মৎস্য এলাকা। মৎস্য এলাকার মধ্যে আবার পাহাড়ি কিছু এলাকা করা হয়েছে। এইগুলো হচ্ছে পাহাড়, ছোট ছোট পাহাড়, এবং এই পাহাড়টা সবচেয়ে বড়। এই পাহাড়ের সামনে আমরা এখানে মাছের খাবার দিচ্ছি। এই মাছের খাবার দেওয়ার ব্যবস্থাটা খুবই দারুণ, যদি এখানে টাকা দিয়ে কিনে খাবার দিতে হয়। কিন্তু এই অনুভূতিটা কিন্তু অসাধারণ। এখানে যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এটা ট্রাই করার, কারণ এখানে আপনার টাকা উসুল হয়ে যাবে। এত মাছ আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু একসাথে এই ছোট একটা পুকুরে এত বেশি মাছ আমার চোখে খুবই কম পড়েছে। আমি আমি চাইলে মাছকে এখন একদম পায়ের কাছেও নিয়ে আসতে পারি। এই যে মাছ একেবারে পায়ের কাছে চলে আসছে। আর এত সুন্দর কালার মাছগুলোর, এক একটা এক এক কালারের মাছ, লাল, হলুদ, সাদা, এত কালারের মাছ সচরাচর কিন্তু দেখা যায় না পুকুরে বা অন্য কোথাও বাজারে। এখানে হচ্ছে সব রকম মাছগুলোকে এক জায়গায় করা হয়েছে। সব মাছ একে একে ছুটে আসছে খাবারের সন্ধানে। মাছটা একটু বেশি জোর দেখেন, ওই যে নিচে আসছে ওটা, ওগুলো বড়গুলা কাছে পড়ে, মানে দেরিতে আসছে। যখন দেখি খাবার দিচ্ছে তখন আসছে। আমি আমি খাবার দিলেও ওর কাছে বেশি মাছ ধরছে, মানে ওর কাছে একটা না খাবার দিয়েছে তো ওই ও বেশি পরিচিত হয়ে গেছে। এবার 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 দাবার গুটি আমার হাতে। এবার আমি মাছ পেয়েছি। এখন এই মাছগুলোকে যদি
কেনার ব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো হতো। অবশ্যই এগুলো মাছ দেখতে ভালো, কিন্তু খাইতে কেমন এটা বলা মুশকিল। মাছ দেখতে ভালো হলেই খাইতে ভালো হয় না, এরকম একটা সমস্যা আছে। তো যাই হোক, তারপরেও এখানে কিন্তু অসাধারণ আসলে এরকম এইভাবে মাছ দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার। সচরাচর অন্য কোথাও দেখা যায় না এরকম। এখানে ছোটো ছোটো মাছ, হাজারো মাছ এখানে ছড়াছড়ি। এবং শুধুমাত্র এখানে যে মাছ আছে এরকমটা না, এই সাইডে যদি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পানির প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হাজার হাজার মাছ কিন্তু ছুটে আসছে। এবং কিছু তেলাপিয়া আছে, এছাড়া সবগুলো মাছই কিন্তু আলাদা আলাদা কালারের। কোনোটা বেশি লাল, কোনোটা লাল হলুদ, কোনটা পুরোটাই লাল, কোনটা হলুদ কালো, কোনটা হলুদ সাদা, আবার কোনটা হচ্ছে হলুদ সবুজ, এরকম নানান ধরনের মাছ। এদের লাফালাফিতে পানি সেটা একদম এই মাছটা ওজন 2 কেজি হবে মনে হয় না? 2 কেজি হবে না? এই যে কালোটা চলে হবে। ওই দিকের মাছগুলো অবশ্য আরও বড় ছিল, কিন্তু রঙিন মাছের মধ্যে এইগুলো বেশ মানে বলার মতো। আচ্ছা, আমি খাবারগুলো দিয়ে দেখি। দিলাম জোর করেছি। কামড় পর্যন্ত দিল। কক্সবাজারে এই মানে পায়ের থেরাপি দেওয়া যায়, ফুড থেরাপি ইয়াতে মাছের, মাছ দিয়ে থেরাপি দেওয়া হয়। আরে কামড় খেলাম, 2টা কামড়। তো দাঁত ছিল না, ভাগ্য ভালো। দেখা যাক, সম্ভবত এরকম হিংস্র কোনো মাছ নাই, ট্রাই করি। তেলাপিয়াতে কামড় দিল। আচ্ছা, ওদের দেওয়া হোক। ওইদিকে আরো বেশি মাছ। কুত্তা দেখাইলো খাবার ছিল। ভাই স্টপ। এই হচ্ছে মাছের পুকুর, রঙিন মাছের পুকুর। আসলে স্বপ্নপুরীতে ভাবছিলাম যে আসলে ওরকম কিছু নাই, আগের মতো। কিন্তু এবার দেখলাম যে না, আসলে অনেক কিছু আছে যেটা দেখা যায়, ভালো লাগলো। এই যে মাছগুলা, এখানে এত মাছ, রঙিন মাছ একসাথে, এটা দেখা কিন্তু আসলে সৌভাগ্যের ব্যাপার। মানে অন্য জায়গায় গেলে কোনো একটা জায়গায় সারাদিন দেখলেও এত মাছ দেখা যায় না, কিন্তু এইখানে এত মাছ মানে গণনা করা যাবে না, এত বেশি মাছ এখানে আছে। এবং স্বপ্নপুরী আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে, আসলে আসা হয়নি অনেকদিন। আর মাঝখানে ভাবছিলাম হয়তো এখন কেমন থাকবে, অনেকদিন যাই না, হয়তো মানুষ আগের মতো কেউ যায় না। তো বিষয়টা সেরকম না, মানুষ এখনও আসছে এবং বেশ সাজানো গোছানো। এইখানে যে পাহাড়টা তৈরি করা হয়েছে, এই পাহাড়টা কিন্তু অনেক চমৎকার। মানে দেখে মাঝে মাঝে মনে হবে যে এটা আসলেই পাহাড়, সেভাবে তৈরি করা হয়েছে। পাহাড়ের গায়ে গাছপালা লাগানো হয়েছে, অনেক গাছপালা আছে। তুমি একবার প্রতারণা করেছো, তোমার কাছে আসবে না। না আমি কিছু করিনি, মজা পেয়েছি ওই মাছ।
বড়গুলো আসছে এখানে এক বেলা কাটিয়ে দেওয়া যায় তাই না মাছের সাথে মাঝের সাথে গল্প হতে বেলাতে আর এই পাহাড়ে যদি একটু ওঠার ব্যবস্থা থাকতো তাহলে মানে ভালো হতো ওইদিকে আরেকটা দ্বীপ করা ওইদিকে একটা দ্বীপ এইখানে একটা দ্বীপ এই দ্বীপের ভিতরে কিছু গাছ আছে কিন্তু দ্বীপে যাওয়ার সুযোগ না তবে সুযোগ দিতে গেলে আমার একটা সমস্যা হচ্ছে কি মানুষ তো ফুল ছিটা শুরু করবে আর এই ঝর্ণা চালু করলো বাহ দারুণ তো কারণ আমি এইটাই চিন্তা করছিলাম যে এই ঝর্ণাটা দেখছি না কেন আসলে ও যারা হচ্ছে এটা না দেখে বের হয়ে গেছে সাথে যে বের হয়ে গেল ওদের তো ব্যর্থ জীবন ও কথা হলো টাকা ঘুরে দিলে না ঠিক টাকা নাই কত টাকা 200 টাকা নাই পরে চলে আসি সবাই আর সকাল সকাল এগুলো করে নাকি আরেকজনে 500 টাকা দিয়ে আসছে কোথায় না 300 টাকা দিয়ে আসছে ওই লোক বললো যে খুচরা করে দিলাম এখানে হচ্ছে এত সুন্দর একটা ঝর্ণা মানে একেবারে দেখার মতো লোক আপনার খাবার কই কোন খাবার আছে আপনাকে চেক করতে হবে আপনি দেখেন করেছেন এই তোমার পাশে পড়ে আছে এটা পড়লো কি হবে ভাইয়া আমি বুঝাতে গিয়ে একটা একটা হবে ঝর্ণাটা আর একটু জোরে বাড়াইতে হবে আরে না যথেষ্ট জোরে আছে তো এত বড় ঝর্ণা বাস্তবে দেখতে গেলে কত কষ্ট করা লাগে পাহাড়ে উঠতে হয় ঘিরিপথ পাড়ি দিতে হয় এই একবারে সোজা সাপটা এত সুন্দর একটা ঝর্ণা পাচ্ছি আর কি লাগে বরাবর না তো পনিশ করে দিতে দিত পানির ফ্লোটা সুন্দর একটা আচ্ছা ওদের পরামর্শ দিচ্ছি এটা নিয়ে এই যে আমাদের ওদের পরামর্শ দিতে হবে তাহলে রাগ করলা রাগ করলা বুঝতে পারবেন এটা আচ্ছা বড় মাছগুলো খাবার দেবো না সাইন কিছু থাক সাইন ওই বড় মাছগুলো একটু খাবার দেবো বড়গুলোকে দেওয়া হয়নি কিন্তু ভুলে গেছি আপনি হাতের লাইট দেখাতেন না দেন ধরো তো আমাদের সাবধানে সাইন সাবধানে ও পাঁচ সমস্যা বড় মাছগুলো দেখে সাইন বড় মাছগুলো এই সাইডে একটু খাবার দিয়ে দিই ওইদিকে যাবো না দিয়ে একটু ঝর্ণার ছবি নেবো ঝর্ণা একটু সুন্দর একটা ঝর্ণা দেখার মতো
টিকিটটা একটু বেশি, 20 টাকা 30 টাকা করতে পারে, 20 টাকা করতে পারে। ওখানে বেশি সুন্দর লাগে দেখে, বুঝলে? নিচে মাছ, উপরে পানি। 20 টাকা টিকিট মূল্য করাটা দেখতে পারে। এটা করলে অনেক লোক পেত। আচ্ছা, এই যে এখানে কি আছে, মাছ আছে নাকি? থাকার কথা মনে হয়। মাছ মানে চাষ বড় সব মাছ এখন ঘুরছে। ওই দিকে আছে মাছগুলো পাওয়া যায় কিনা দেখি। ওখানে পানি এত ঘোলা কেন? না এইখানে একটু খাবার দেওয়া যায় নাকি? এখানে বড় মাছ নাই? একটা করে দেবো। বেশি নিলাম নাকি তাই? বেশি হলো না আমার, এক মুহূর্তে নিয়েছি আমি। এইটা হচ্ছে পাহাড়, এই পাহাড়ের উপরে মানে বসা যায় এই পাহাড়ে না? এই পাহাড়ে বসা যাবে, সাইনকে পাহাড়ে উঠবো। বান্দরবানের পাহাড়। ও, এই ব্যারিকেড, এইখানে হচ্ছে বড় মাছগুলো। চেয়ারে বসবো না, এই বিশাল বিশাল সাইজের মাছ। ছোট মাছ যেমন আছে, বিশাল বিশাল সাইজের মাছ আছে। তুলনামূলক রঙিন মাছগুলো মানে খাবার বেশি পাই এগুলোর তুলনায়। এদের আগ্রহ বেশি। হাঙ্গরটা কোথায় ছিল? হাঙ্গরটা ওটা ইয়া কি কইছে বলে মাগুর। এখানে এখানে আছে। ওই যে ওই যে ওই যে ওই যে আসছে মাছ, ওই যে এই যে লাল লাল একটা মাছ। মুখটা দেখে মনে হচ্ছে ওই যে চলেছে, এই যে চলেছে। না এটা এটা ওই মুখটা সেই ছিল। এটা এটা হা করে থাকতেছে, অটোমেটিক মেশিন অন করে দিচ্ছে। এই যে একটা পেয়েছি সাইন, এই যে যে পেয়েছি, যেটা একটা, এই যেটা একটা হাঙ্গর মার্কা। না এটা না, এই যে আরেকটা আছে, এটা না, এটার মুখ ছোট, ওটার মুখ এই যে নিচে আছে, এই যে সাইন, এই যে যেটা এটা 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 কি সিং। হ্যাঁ, এগুলাতে পা হাত দেওয়া যাবে না, একদম কেমনে দেবে। কালারিং মাছগুলা কি এগুলা বড় মাছ তো ঘোলা করে দিচ্ছে, বোঝা যায় না ভালোভাবে। এগুলাতে ছোট মাছ তো রাখা যাবে না, যেগুলা এই যে রাক্ষস গুলো আছে। তেলা পুঁয়া রেখেছি তাহলে খেতে না পারে। এরা হা করলে এই ছোট মাছগুলোতে, বড় তেলাপিয়া গুলো তো মুখে ঢুকে যাবে সহজে। উগলে দিবে মানে কাটা আছে তো। তুলনামূলক এবার তেলাপিয়া ভালো খাচ্ছে মানে ওদের তুলনায়। ওইটা মানে 8-10 কেজি হবে মাছের ওজন। সিস্টেমটা ভালো, আমাদের উপর দিয়েই এদের মাছকে খাওয়ানো হয়ে গেল।
আমাদের মতো কত বড় দেখে সেটা শেষ করে দিলাম। শেষ রাগ করলা বলে দাও রাগ করলো কিনা। এই হচ্ছে মাছ, তবে এই মাছের এই দ্বীপটা সুন্দর, অন্য অন্য দ্বীপের তুলনায় এই দ্বীপটা কিন্তু সুন্দর আছে। এখানে গাছগুলো সুন্দরভাবে সাজানো আছে। আজকের মতো এই পর্যন্তই। মৎস্য এরিয়ায় আল্লাহ হাফেজ।